হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা তোমার ক্লাস 5-এ পড়ো, তোমাদের দ্য ফিনিশিং পয়েন্ট যে গল্পটা আছে সেই গল্পটার প্রীতি উষা তার আমরা আজ তৃতীয় ভিডিও করছি। এই ভিডিওটা ভালো করে দেখো, তোমাদের এটা নিশ্চয়ই ভালো লাগবে। আর প্রত্যেকটা ভিডিও দেখো, প্রশ্ন উত্তরগুলো ফলো করো আর পরীক্ষার জন্য তৈরি হও। আমি পরে প্রশ্ন উত্তর পর্ব পড়াবো, সেগুলো তুমি ফলো করলে অবশ্যই পরীক্ষা ভালো রেজাল্ট তুমি করতে পারবে। চলো শুরু করি। পেজ নাম্বার পড়াচ্ছি আমি, দেখো 116। কত? 116। 116 in the 1960 sorry in the 1986 in the 1966 অর্থাৎ 1986 সালে সৈয়দ এশিয়াদে when Usha was just 22 years old, যখন উষার বয়স ছিল মাত্র 22 বছর, she became Asia's sprint queen by winning the 200 meters, 400 meters and 400 meters, 100 and 4 into 100 meters রিলে রেস। অর্থাৎ যখন তার বয়স ছিল 22 বছর, সে হয়ে গেছিল এশিয়ান স্পিরিট কুইন, অর্থাৎ এশিয়া মহাদেশের একজন স্পিরিট কুইন মানে কি, দৌড় প্রতিযোগিতার রানী হয়ে গেছিল। বাই উইনিং অর্থাৎ জিতে 200 মিটার দৌড় প্রতিযোগিতা, 400 মিটার, 400 মিটার, 400 মিটার, 100, আচ্ছা 400 মিটার, 100 and 4 into 400 মিটার রিলে। আচ্ছা 4 গুণ 400 মিটার যে দৌড় প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা 1600 মিটার যে দৌড় প্রতিযোগিতা, সেই দৌড় প্রতিযোগিতায় সে তখন কি করেছিল, সে জয়লাভ করেছিল। Next 5 years saw her grow from strength to strength in the Asian track. পরের 5 বছর একদম স্ট্রেন্থ টু স্ট্রেন্থ মানে কি, এক পর্যায় থেকে আরেক পর্যায়ে তার এশিয়ান ট্র্যাকে সে জয়ের পর জয় সে অর্জন করেছিল। উষা হ্যাড বিকাম অ্যান আইকন ফর ইন্ডিয়ান ওমেন অ্যাথলেটস। উষা হয়ে গেছিল একজন আইকন মানে পথনির্দেশকারী হয়ে গেছিল। কি মহিলা যে ক্রীড়াবিদ হয়, সে মহিলা ক্রীড়াবিদদের মধ্যে একজন নক্ষত্র হয়ে গেছিল। অ্যান্ড এ লিভিং লিজেন্ড ইন কেরালা, কেরালার একজন লিজেন্ড হয়ে গেছে। লিজেন্ড মানে কি, লিজেন্ড বলতে বোঝায় যে বিখ্যাত একজন মহিষী বা মহিলা তিনি হয়ে গেছিলেন। হোয়ার বলছে নিউ বর্ন বেবিজ ওয়ার রেগুলারলি নেম আফটার হার, যখনই কোনো বাচ্চা জন্ম নিত তখন তার নামে সবাই নামকরণ করা শুরু করলো। কোথায়? কেরালাতে। Let's answer the following question. পরের প্রশ্নগুলো উত্তর দাও। How old was Usha when she participated the Shield Asiad? এশিয়াড কাপে যখন সে অংশ নিত তার বয়স কত ছিল? এখান থেকে লিখবে when, এবং লেখার পরে কমা দেবে, দিয়ে লিখবে she was উষা was just 22 years old। এটুকু লিখবে উষা was just, পৃথিবী উষা just 22 years old। ব্যাস হয়ে গেল। নেম দ্য 4 ইভেন্ট উষা on in 1986 এশিয়াড। এশিয়ান কাপে যে 4টে ইভেন্ট সেগুলোর নাম কি? লিখবে ওষা অন 4 ইভেন্ট, ওষা অন 4 ইভেন্ট, ওষা অন এটুকু লিখবে, তারপরে লিখবে এটা দ্য 4 ইভেন্ট। লেখার পরে তুমি লিখবে এখান থেকে, এখান থেকে পুরোটা লিখে যাবে এই পর্যন্ত লিখে, তারপর তুমি এখান থেকে লিখে দেবে আবার তুমি এখানে কোথায়, ইন দ্য 1906 এশিয়া সৈয়দ এশিয়াদ। ব্যাস হয়ে গেল। আর সৈয়দ এশিয়াদ এটুকু লিখে দিলেই তোমার উত্তরটা হয়ে গেল। হাউ পপুলার ইজ উষা ইন হার স্টেট, তাহলে কি লিখবে
বলে উষা ইজ ভেরি পপুলার ইন হার স্টেট বিকজ লিখে লিখবে হোয়ার এ নিউ বর্ন বেবিজ হোয়ার রেগুলারলি নেম আফটার হার। তার মানে দেখো এখানে লিখবি উষা had become an icon of Indian women athletes and a living legend in Kerala, where newborn babies were regularly named after her. ব্যাস এখান থেকে এটুকু তুমি লিখে দিলেই উত্তরটা তোমার হয়ে গেল। ঠিক আছে? উষা রিটায়ার ফ্রম অ্যাথলেটিক্স। আবার উষা কি করলো? অ্যাথলেট মানে ক্রীড়া প্রতিযোগিতা থেকে সে নিজেকে রিটায়ার করে বিশ্রাম নিয়ে নিল আর কি, সে তখন ছেড়ে দিল আর কি, বা উষা রিটায়ার ফ্রম অ্যাথলেটস, ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নিল বা রিটায়ারমেন্ট নিয়ে নিল, অবসর নিয়ে নিল। অ্যান্ড ম্যারিড, বিয়ে করলো। ভি শ্রীনিবাসন, ভি শ্রীনিবাসনকে তিনি বিবাহ করেন ইন দ্য ইয়ার 1991, 1991 সালে তিনি শ্রীনিবাসনকে তিনি বিবাহ করেন। বাট শি মেড এ সাডেন কামব্যাক ইন দ্য ইয়ার 1998, তিনি তার হঠাৎ একটা কামব্যাক তিনি আবার ফিরে আসলেন কত সালে? 1998 সালে, অ্যাট দ্য এজ অফ 34 ইয়ার্স, 34 বছর বয়সে। টু এভরি ওয়ান সারপ্রাইজ, সবাই অবাক হয়ে গেছিল। ওয়াজ এবং ডিলাইট, সবাই খুশি হয়েছিল। শি ওন ব্রোঞ্জ মেডেল ইন 200 মিটার্স অ্যান্ড 400 মিটার রেস অ্যাট এশিয়ান ট্র্যাক ফেডারেশন মেড। এশিয়ান ট্র্যাক ফেডারেশন যে খেলা টুর্নামেন্টটা হয়েছিল, সেই টুর্নামেন্টে সে কি করে ব্রোঞ্জের মেডেল পেয়েছিল। কোথায় কোথায় পেয়েছিল? 200 মিটার রানে অ্যান্ড 400 মিটার রানে পেয়েছিল। অ্যাট was held at ফুকাওয়াকা, বলছে ফুকুওকা ইন জাপান, জাপানের ফুকুওকাতে তিনি কি করেন? এই খেলাটাতে অংশগ্রহণ করে তিনি কি করেন? ব্রোঞ্জ মেডেল তিনি নিয়ে আসেন। টু মেক হার এক্সিলেন্ট সার্ভিস টু দ্য নেশন, অর্থাৎ টু মেক হার এক্সিলেন্ট সার্ভিসেস টু দ্য নেশন, অর্থাৎ নেশন মানে জাতি বা দেশের প্রতি তার এরকম এক্সিলেন্ট সার্ভিসেস মানে এরকম অবদানের জন্য পিটি উষা ওয়াজ অনার, পিটি উষাকে সম্মানিত করা হয়েছিল উইথ দ্য অর্জুন অ্যাওয়ার্ড, অর্জুন অ্যাওয়ার্ড তাকে দেওয়া হয়েছিল ইন দ্য ইয়ার 1983, 1983 সালে। পদ্মশ্রী অ্যাওয়ার্ড, পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল কত সালে? ইন দ্য ইয়ার 1985, 1985 সালে তাকে দেওয়া ছিল পদ্মশ্রী অ্যাওয়ার্ড। আফটার ফ্রম দ্যাট, তারপর থেকে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, তারপরে ইন্ডিয়ান অলিম্পিক যে অ্যাসোসিয়েশন যারা আছে, অ্যাসোসিয়েশন যে সংস্থাটা রয়েছে, অনার হার উইথ দ্য টাইটেল, তাকে সম্মানিত করেছিল একটা নাম দিয়ে। কি নাম? স্পোর্টস পার্সন অফ দ্য সেঞ্চুরি, শতাব্দীর একজন ক্রীড়া প্রতিযোগিনী হিসেবে তাকে সম্মানিত করা হয়েছিল। অ্যান্ড দ্য স্পোর্টস ওম্যান অফ দ্য মিলেনিয়াম, অর্থাৎ 1000 বছরের একজন মহিলা ক্রীড়াবিদ হিসেবে তাকে আখ্যায়িত করা হয়েছিল। ঠিক আছে? এবার বলেছে দেখো, রাইট ডাউন হোয়াই দ্য ফলোয়িং ইয়ার ওয়ার রিমার্কেবল ইন উষাস লাইফ, এইসব বছর কেন গুরুত্বপূর্ণ ছিল? 1983 দেখো, খুঁজি দেখো, 1983, 1983, 1983 এরকম। তাহলে কি লেখো? এই দেখো, পিটি উষা ওয়াজ অনার উইথ অর্জুন অ্যাওয়ার্ড ইন 1983, এটুকু লিখে দেবে, তাহলে হয়ে গেল উত্তরটা। ঠিক আছে? এখান থেকে এটুকু লিখে দেবে।
85 সালে কি হয়েছে দেখো, 1985 সাল কি বলেছে, এটা কি, এটা গুরুত্বপূর্ণ কেন? 85 খুঁজি আমরা কোথায় আছি, দেখো দেখো পদ্মশ্রী অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 1985, 1985 সালে তাকে কি দেওয়া হয়, পদ্মশ্রী অ্যাওয়ার্ড তাকে দেওয়া হয়, হয়ে গেল, এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, দেখো পেয়ে গেলাম পদ্মশ্রী অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 1985। তারপর দেখো 1991 তিনি কি করেছিলেন, কেন গুরুত্বপূর্ণ তার কাছে, দেখো 1991, 1991 তিনি বিবাহ করেন, শ্রীনিবাসনকে তিনি বিবাহ, ভি শ্রীনিবাসনকে তিনি বিবাহ করেন। তাহলে দেখো কি লিখবে এখানে, উষা রিটায়ার, এই বছর রিটায়ার করেন, আর শ্রীনিবাসনকে তিনি বিবাহ করেন, এখানে বৈশাল। ঠিক আছে, প্রথম লাইনটা পেয়ে গেছি। আবার তুমি দেখো এখানে কি বলেছে এই জায়গাটায়, 98 সালে গুরুত্বপূর্ণ কেন, দেখো 98 সাল গুরুত্বপূর্ণ কেন তুমি পাবো এখানে, দেখো সি সাডেন কাম ব্যাক ইন দ্য ইয়ার 1980, হয়ে গেল, তিনি হঠাৎ আবার ফিরে আসেন অলিম্পিক খেলাতে এত সালে, হয়ে গেল। এবার তুমি চলে গেল অ্যাক্টিভিটি 8। ইন 1980 অলিম্পিক ওয়াজ ড্যাশ ফর উষা, মানে কি কালারলেস, সে তো কোনো কিছু পায়নি সেই বছর, তাহলে এটা হবে একেরটা, এক কালারলেস, এটা করবে কালারলেস। মিস্টার রায় হ্যাজ অ্যান্ড ড্যাশ ভয়েস, এক্সিলেন্ট ভয়েস, এটা 2 নাম্বার, এক্সিলেন্ট ভয়েস। এনিমি মেড এ ড্যাশ অ্যাটাক, সাডেন অ্যাটাক, এটা 3 নাম্বার, সাডেন অ্যাটাক। সৌরভ হ্যাজ চুজেন ফর ইজ পারফরমেন্স কনসিস্টেন্ট, অর্থাৎ কনসিস্টেন্ট মানে কি, অর্থাৎ কনসিস্টেন্ট মানে বোঝায় তোমার অধ্যাবসায়ী বা কোনো কিছুতে লেগে থাকা, এরকম করে বোঝা হলো কনসিস্টেন্ট, কনসিস্টেন্ট 4 নাম্বার, 4। আর ডিটারমাইন্ড এফর্ট মেড রেশমা এ সাকসেসফুল লেডি, এটা 5 নাম্বার, হয়ে গেল। দেখা হলো উষা ওয়াজ কল দ্য পার্লি এক্সপ্রেস, হলো উষা টুক পার্ট ইন লস অ্যাঞ্জেল অলিম্পিক গেম, উষা ওন 2 silver medal in the New Delhi Asiad, and Usha had ill heart during his childhood. Usha received Padma Bhushan. তাহলে উষা তো প্রথমে তার হৃদয়টা তার সে ছিল অসুস্থ ছিল, এটা তো 1 নম্বর হওয়া উচিত, তাই না? তারপরে দেখো কি বলেছি, তারপরে বলেছে দেখো আহ লস অ্যাঞ্জেলে পরে, আগে কি করেছিল, আগেতে 3 নাম্বার, এটা 2 নাম্বার হবে, আগে নিউ দিল্লি থেকে আবার সে যেতে আর কি, তারপরে সে লস অ্যাঞ্জেলে তারপরে অংশগ্রহণ করে, 3 নাম্বার। এবার এই যে বলেছে এখানে দেখো যে পাওলি এক্সপ্রেস তার নামে হয়েছিল, এটাকে বলা হচ্ছে, এটাকে 4 নাম্বার তুমি পড়বে।
আর 5-এরটা 5ই থাকবে এখানে। ঠিক আছে? 5-এরটা 5ই থাকবে। দেখো বলছে রিরাইট দ্য কমপ্লিট সেন্টেন্স, রাইট দ্য কমপ্লিট সেন্টেন্স ইউজিং ইনফরমেশন given in the chart below. The first one has been done for you. প্রথমে তোমার জন্য করা হয়েছে। কিরকম দেখো, ওষা won his first medal in Asian game, অত তাহলে উষা দেখো ফার্স্ট মেডেল ইন এশিয়ান গেম 82 নিউ দিল্লি। ঠিক আছে, তো এইগুলো তুমি কি করবে দেখো, এখানে লিখবে দেখো এখানে লিখবে প্রতিটা বাক্যে লেখা দেখো, এখানে লিখবে পি টি উষা ওন WON সিলভার মেডেল, হলো সিলভার মেডেল, সিলভার মেডেল। তাহলে পিটি উষা ওন সিলভার মেডেল, এটা এখানে সব কটা মেডেল লিখবে এখানে। এই সালের আগে লিখবে ইন দা, হলো এখানে তো লিখবে ইন দা ইভেন্ট, EVENT ইভেন্ট অফ, হয়ে গেল। তাহলে এখানে লিখবে, এখানে যেহেতু পিটি উষা লিখেছো এখানে লিখবে সি ওন, এখানেও তাই লিখবে, যা আছে তাই লিখে দেবে, এখানে সব মেডেল লিখে দেবে, এখানে লিখবে ইন দা সব লিখে দেবে, তারপর তুমি এখানে কি লিখবে ইন দা ইভেন্ট অফ, যা আছে লিখে দেবে, হয়ে গেল তোমার পুরোপুরি বাক্য কমপ্লিট হয়ে গেল। এই চারটা তোমার কমপ্লিট হয়ে গেল, পুরো একটা কমপ্লিট হয়ে গেল। এইগুলো দেখো এখানে রাইট 5। আচ্ছা বলছে কানেক্টেড সেন্টেন্স অ্যাবাউট দ্য অ্যানাদার ফেমাস স্পোর্টসম্যান হু হ্যাজ brought glory to our country, ফলোইং পয়েন্ট। বলছে এমন একজন খেলোয়াড়ের নাম লেখো যে আমাদের দেশের গৌরব নিয়ে এসেছে বই, তার সঙ্গে আমি এটা লিখে দিচ্ছি, এটা তোমরা এই পয়েন্ট ধরে ধরে লিখে দিচ্ছি, সে আমার দেখে দেখে তুমি মুখস্থ করে নাও, পরীক্ষা হলে তোমার আসলে তোমার লিখে দেবে। ওকে বাই, মন দিয়ে পড়াশোনা করো। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করবে। সমস্ত ভিডিওগুলো আমি একদম ধরে ধরে দিয়ে দিয়েছি আমি। আর পরের অধ্যায়ের জন্য ওয়েট করো, পরের অধ্যায়ে আমি ভিডিও তোমাকে বানিয়ে দিচ্ছি। ওকে বাই, মন দিয়ে পড়াশোনা করবে আর বাবা মার কথা শুনবে।